এখন আমি তৈরি করব সাবুদানার লাড্ডু। এই জন্য এখানে 1 কাপ সাবুদানা নিয়েছি। এটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে পানি থেকে এভাবে ছেঁকে নিব। এরপর আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটি প্যান বসিয়েছি। এখানে আমি ঘি দিয়েছি 2 টেবিল চামচ। ঘিয়ের মধ্যে সাবুদানাটা দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নিব। যখন দেখব এটা জমাট বেঁধে আসছে, তখন এখানে আমি চিনি দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। এখানে আমি 1 কাপ সাবুদানার জন্য 1 কাপ চিনি দিয়েছি। এখন আমি এটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব, কিছুক্ষণ জাল করে নিব। তারপর এখানে ফুড কালার দিয়েছি আমি এখানে কালারের জন্য। তারপর এলাচের গুঁড়া দিয়েছি, কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন দেখব প্যান থেকে ছেড়ে আসবে, তখন আমরা এটা নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিব, মোটামুটি ঠান্ডা করে নেব। হালকা গরম থাকা অবস্থায় আমাদের লাড্ডুটা তৈরি করে নিতে হবে। এই তো এইভাবে কিন্তু আমি হাতে একটু ঘি লাগিয়ে তারপর লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। এই তো আমার তৈরি হয়ে গেল খুবই মজার সাবুদানার লাড্ডু।